বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনাদের প্রিয় এ অনুষ্ঠান থেকে আমাদের সকলের নিত্য জীবনের কোরআন হাদিসের আলোকে আপনাদেরই জিজ্ঞাসাসমূহের জবাব দেওয়া হয়ে থাকে এবং এটি আমাদের জন্য একটি মহান সুযোগ যে আমরা ঘরে বসেই দেশের প্রখ্যাত ইসলামী স্কলার যারা, তাদের কাছ থেকে আমাদের জিজ্ঞাসাসমূহের কোরআন হাদিস ভিত্তিক সঠিক জবাব পেতে পারি। আজকের এ অনুষ্ঠানে যিনি জবাব দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, দেশ বরেণ্য, আমাদের পরিচিত একান্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দিন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, অনেক কষ্ট স্বীকার করে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহ খায়রান, আপনিও কষ্ট স্বীকার করে আসছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আর বিলম্ব না করি, দেখি কে আছেন অপেক্ষায়। আমরা প্রশ্ন নেই এবং এর জবাব শুনি, নিশ্চয়ই আমরা উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কোথা থেকে কে বলছেন, কি জানতে চাচ্ছেন? জি বলুন, আমরা শুনছি, বলুন। আচ্ছা, সম্ভবত লাইনটা কেটে গিয়েছে অথবা আমাদের যোগাযোগের সমস্যা হচ্ছে। মোহতারাম, ইতিপূর্বের কয়েক ভাইয়ের কয়েকটা প্রশ্ন আমাদের কাছে জমা হয়ে আছে, সেগুলো নিশ্চয়ই আমরা যদি আজকে এই সুযোগে বলতে পারি বা শুনতে পারি, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। প্রথম একটা প্রশ্ন হলো যে সমাজে অনেক নেতৃস্থানীয় কর্তৃত্বধারী লোকজন আছেন যারা সমাজের কর্তৃত্ব নেতৃত্ব পেয়ে স্বেচ্ছাচারীভাবে তারা কার্য সম্পাদন করেন, অধীনস্থদের বা এলাকার মানুষের কোনো চাওয়া পাওয়ার তোয়াক্কা করেন না। এমন সব ব্যক্তিদের ব্যাপারে কি শরিয়াতে কিছু বলা আছে? অবশ্যই বলা আছে, কারণ ইসলাম তো আল্লাহর দিন এবং তিনি নিজেই এই দিনের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। অতএব মানব জীবনের সাথে সম্পৃক্ত এমন কোনো বিষয় নেই যে বিষয়কে ইসলাম অ্যাড্রেস করে নেয়, যে বিষয় ইসলাম বিধান দেয়নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামটাকে বুঝতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা বুঝতে হবে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, সুবহানাল্লাহ, তার জীবনটাই তো কোরআন। এখন এই যে কর্তৃত্ব, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামত কবে হবে, তিনি জবাবে বলেছেন ইযা দুইয়াতিল আমানা, আমানত যখন বিনষ্ট হয়ে যাবে। তো এটা তো আমানত। একজন দায়িত্বশীল ব্যক্তি, তার তো দায়িত্ব হচ্ছে তার অধীনস্থদের মধ্যে ইনসাফ কায়েম করা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ আদেশ করেছেন। আর তোমাদেরকে আদেশ করা হয়েছে এইভাবে বলা হয়নি, একদম ডাইরেক্ট আল্লাহ আদেশ করে আদল। তাহলে দায়িত্বশীল কর্তৃত্বশীল যারা আছেন, শাসক নেতা, তাদের অবশ্যই ইনসাফ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কথা বলেছেন যে আমার উম্মার 10 বা তার অধিক লোকের দায়িত্ব যার উপরে ন্যস্ত হয়, সে কিয়ামতের দিন 2 হাত তার গলায় এইভাবে আটকানো অবস্থায় উঠবে। আল্লাহু আকবার, কত ভয়াবহ! আল্লাহু আকবার। বাঁচার উপায় কি? যে তার ইনসাফ ইয়াফুকুহু, তার ইনসাফ এটাকে ছাড়িয়ে নেবে, অথবা তার জুলুম তাকে এই অবস্থায় জাহান্নামে নিয়ে যাবে। অতএব সচেতন হওয়া দরকার। এই কথাগুলোর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনসাফ করা যে নেতা, ইমামুন আদিল,
আল্লাহর ছায়ায় যারা স্থান পাবে কিয়ামতে তাদের মধ্যে সে একজন। ইনসাফ যে করে শাসক তার দোয়া কবুল হবে, যে 3 লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। একটা হচ্ছে বাবা মার দোয়া সন্তানের মানে পক্ষে না বিপক্ষে, যখন অভিশাপ দেয় বদদোয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে। মাজলুমের দোয়া আল্লাহু আকবার। কোনো পর্দা নাই, কবুল হয়ে যায়। আর আরেকটা হচ্ছে ইমাম আদেল ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল। কবুল হবে। তো কত মর্যাদা ন্যায়পরায়ণ শাসকের, জি, আর বিপরীত দিকে কত ভয়াবহ পরিণতি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। জি, আমরা এখন এক ভাই প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো ইহুদিদের জাতিগত বৈশিষ্ট্য কি? আর 2 নম্বর প্রশ্ন হলো লুকমান হাকিম নবী ছিলেন না আল্লাহ প্রদত্ত হিকমতদারি ওলি ছিলেন? আর 3 নম্বর প্রশ্ন হলো একজন স্ত্রী লোক, মা, বোন, স্ত্রী এবং মেয়ে, লুকমান হাকিম বলেন স্ত্রীর লোককে কখনো সম্পূর্ণ বিশ্বাস করবে না, কেন? জি, তৃতীয় প্রশ্নটা আবার একটু রিপিট করবেন? কোনটা? তৃতীয়টা? জি, শেষটা। শেষটা। একজন স্ত্রী লোক, মা, বোন, স্ত্রী এবং মেয়ে, লুকমান হাকিম বলেন যে স্ত্রী লোককে কখনো সম্পূর্ণ বিশ্বাস করবে না। জি, আপনার প্রশ্নের উত্তর আমরা এখন শুনি। ইহুদিদের ও তারা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তারা আল্লাহর অভিশাপপ্রাপ্ত, কারণ আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছে বনু ইসরাইলের, সেই মর্যাদা বিরোধী কাজ করাতে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করে। ফাবা উ বেগাদাবিম মিনাল্লাহ দরিবাত আলাইহিমুল মাসকানা ওয়াদ-দিল। এইভাবে কর্মীদের বিভিন্নভাবে তাদের কথা বলা হয়েছে। তারা নবীদেরকে হত্যা করেছে, তারা সমাজের ভালো লোকদেরকে হত্যা করেছে। তাদের মধ্যে যে সত্য বিরোধী মনোভাব, গোমরাহির মনোভাব, মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা, এটা এখনো অব্যাহত আছে। 2, লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না। 3 নম্বর, আপনি যে কথা বলেছেন এটা লোকমান আলাইহিস সালাম বলেন নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। জি, এরপরে আমরা আরেক ভাইয়ের প্রশ্ন নেই। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে হুজুর, আমার বলছেন? 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আযানের সময় জি কুকুরের ডাক সম্পর্কে বলবেন। আমাদের মহল্লার মসজিদে অনেকগুলো কুকুর এলাকাতে বাস করে। আযান দেওয়ার সাথে সাথেই কুকুরের অত্যাধিক ডাক শুরু হয়ে যায়। এই কুকুরের ডাক সম্পর্কে একটু বলবেন। 2 নম্বর হচ্ছে আমাদের এলাকায় কোনো মায়ের মরলে তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কোরআন পড়ার একটা প্রতিযোগিতাই চলে, খতম দেওয়ার একটা ইয়েই চলে আর কি। বাকি সময় আর কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকে না। যে ওই হুজুরকে বলা হয়, কিছু লোক ডেকে খাওয়ানো হয়, খাওয়ানোর সময় হুজুরকে বলা হয় যে এত খতম কোরআন খতম জি। দেওয়া হয়েছে, আপনি তারপরে বকশিয়ে দিবেন। জি জি, প্রশ্ন এবং কিছু সংক্ষিপ্ত আলেম করুন, ডেকে বুঝতে ওই পেরেছি। দিন কিছু কালেমা খতম করে এবং 30 জন কি 15 জন হাফেজ ডেকে খতম কোরআন দেওয়া হয়, কোরআন খতম দেয়। এটা মায়েদের জন্য কতটুকু উপকার না অপকার একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ ভাই, 2টি প্রশ্ন। আমরা আমাদের দর্শক ও শ্রোতা ভাই বোনদেরকে সবসময় অনুরোধ করি, আজও করলাম, যে আপনারা প্রশ্ন সংক্ষেপ করবেন। কারণ প্রশ্ন বলার সাথে সাথে আমরা প্রশ্নটা বুঝি। আর প্রশ্ন করবেন জীবন ঘনিষ্ঠ, ওই কে কি ছিলেন না ছিলেন না এই জাতীয় প্রশ্নের প্রয়োজন কি? আমার আমলের সাথে রিলেটেড প্রশ্ন করবো। আমার আমল কি, করণীয় কি, আখিরাতের জন্য আমার করণীয় কি? কিছু বিষয় আছে যেগুলির সাথে আমাদের না ইমানের সম্পর্ক, না আমলের সম্পর্ক, না নৈতিকতার সম্পর্ক। তাহলে এতে এই যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা অনর্থক কথা বলে না, অনর্থক কথা থেকে বিরত থাকে। তো এইগুলো তো অনর্থক কথাবার্তা। জি ভাই যে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা ছিল যে কুকুরের ডাক। সব জায়গায় তো কুকুর ডাক এমন না। আমার পাশে যে মসজিদ আছে, আশেপাশে অনেক কুকুর আছে, আমি ডাক শুনি না। এটা একটা বলা হয় যে আজানের সময় কুকুর, আচ্ছা। তারপরে কখনো কখনো কুকুর ডাকে, এটাও সত্য, এটাও সত্য। তো এখানে অনেকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আজান যখন দেওয়া হয় তখন শয়তান পালায়, তার বায়ু
মানে বায়ু নির্গত হয়, এই অবস্থায় সে পালায়, আজানের শব্দ তার সহ্য হয় না, ওইটা দেখেই নাকি কুকুর এইভাবে আপনার ডাক দেয়। আসলে এই ব্যাপারে রসুল কোরআন এবং সুন্নাহর কোনো শক্তিশালী ব্যাখ্যাও নাই, বক্তব্য নাই। আর যেখানে কোরআন সুন্নাহর শক্তিশালী বক্তব্য ব্যাখ্যা নেই, নীরব, সেগুলি আমরা একটু এড়িয়ে যাই, সেগুলি নিয়ে আমরা এত প্রশ্ন না করি। রসুল নিষেধ করেছেন যে আমি যেই বিষয়ে নীরব থাকি, চুপ থাকি, ওই বিষয়ে তোমরা প্রশ্ন করো না। জি। আরেকটা বিষয় কি, ওই যে খতম করে, এত লম্বা প্রশ্নের দরকার নেই। এই খতম অহেতুক, অনর্থক, এগুলি বেদাত। আর বেদাত মানে সোয়াব না, বেদাত মানে গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এমন কোনো প্রমাণ আছে কি যে সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন, তার আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, তার স্ত্রীগণ কোরআন মাজিদ পড়েছেন? এমন কোনো প্রমাণ নেই। আবু বকর যখন মারা গেছেন, তার পরিবারের লোকজন, তার সঙ্গী সাথীগণ কোরআন মাজিদ পড়েছেন? প্রমাণ নাই। অতএব এটা একটা জঘন্যত বেদাত, এবং কোরআনকে আল্লাহর কিতাবের প্রতি এটা অমর্যাদা বলবো। আল্লাহর কিতাব এইভাবে মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য না, আল্লাহর কোরআন হচ্ছে পড়া, বুঝা, আমল করে, যে জীবিত লোকদের জন্য কোরআন, মৃত ব্যক্তির জন্য না। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা আরেক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি। আমার প্রশ্ন তিনটি। এক নম্বর হলো যে আমার বয়স 54 বছর। জি। তো বিগত জীবনে যতগুলো গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, কখনো করেছি কখনো করিনি, জি। তো এগুলো থেকে মানে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে কি ধরনের দোয়া করব, জি। এটা। আর 2 নম্বর হলো যে কোন কোন উসিলা দিয়ে দোয়া করা যাবে, আর রাসূলের উসিলা দিয়ে এবং কালেমা তাওহীদের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা। আর 2 নম্বর হলো নারীদের পর্দা সম্পর্কে। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে ইচ্ছা করেই কপাল থেকে চিবুক পর্যন্ত এবং হাতগুলো নারীরা বের করে রাখছে এবং বলছে যে এটা জায়েজ। এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি 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 মোহতারাম, আমরা উত্তর নেই। মাশাআল্লাহ, বেশ অনেক, 3টা প্রশ্ন ওনার। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক পাপ করেছেন, বয়স 54, কি করণীয়? এখানে নীতিগত কথা আছে যে মামুন সাহেব ভালো করে বুঝবেন যে পাপ করা তো পাপ, এটা আল্লাহর পছন্দনীয় না, কিন্তু পাপ করে পাপ প্রকাশ করা আরেকটা পাপ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিরুন, আমার সকল উম্মত ক্ষমার যোগ্য, কারণ ভুল হয়েছে অপর ক্ষমা, কিন্তু যারা পাপ প্রকাশ করে এরা এই ক্ষমার আওতার বাইরে। তা আপনি পাপ করেছেন এটা কেন বলেন অন্যদেরকে? বলবেন না, আর বলবেন না। আজকে তো না জেনে বলেছেন, তো ভবিষ্যতে আপনি প্রশ্ন করেছেন, ভালো হয়েছে, আপনার প্রশ্নের উত্তরের মধ্যে অনেকেই জানবে। আমি আবার বিনীতভাবে অনুরোধ করছি যে ভাই আজকে ফজর নামাজটা পড়তে পারি নাই, তো ফজর নামাজ পড়তে পারেন একটা পাপ, আবার বললেন আরেকটা পাপ। ফজর নামাজ পড়তে পারেন না, আরেকজন যে বলছে সে আপনার কি করবে? আপনি ফজর পড়ে নেবেন। আমি তো ভাই এই যে আশুরার রোজাটা রাখতে পারি নাই, দরকারটা কি আপনার কথা বলা? অতএব পাপ করবেন, এটা আর এখানে আছে যে যতক্ষণ পর্যন্ত বান্দা এই পাপ অন্যের কাছে প্রকাশ করে না, ততক্ষণ এটা বান্দা এবং আল্লাহ রবের মাঝে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। যেই প্রকাশ করলো তখন আল্লাহ বলেন আমার আর দায়িত্ব নাই, তুমি তো প্রকাশ করে দিলে। তওবা করেন বেশি বেশি করে। এই যে আমাদেরকে জানালেন এটাও একটা পাপ, এই পাপের জন্য এখনই তওবা করবেন যে ভুল করে আমি কাজটা করেছি, আর আমি করব না। সকল দর্শক শ্রোতাকে বলবো পাপ জাতীয় বিষয় প্রকাশ করবেন না, সাথে আছে নেক কাজও প্রকাশ করবেন না, এটা রিয়া। ওই তাহাজ্জুদ পড়ার জন্য উঠছিলাম, তখন এই হয়েছে, আপনি তাহাজ্জুদ পড়ছে, এটা জানানোর দরকার কি আপনার? গত সোমবার রোজা রাখছিলাম ভাই, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, এটা আপনার জানানোর দরকার নেই। না নেক কাজ প্রকাশ করবেন, এটা রিয়া হবে, প্রদর্শন নিশ্চয় হবে, সওয়াব বিনষ্ট হবে, গুনাহ হবে না, সওয়াবটা নষ্ট হবে। আর না পাপ কাজ প্রকাশ করবেন, পাপ কাজ প্রকাশ করলে এটা গুনাহ হবে।
প্রশ্ন আরেকটা ছিল জি, কোনো কোনো ওসিলার দ্বারা, ওসিলা হচ্ছে ঈমানের ওসিলা দিবেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আমলের ওসিলা দিবেন, কোনো ব্যক্তির ওসিলা না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করা যাবে না। একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন RFL ওডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক লিমিটেড PLC এর সৌজন্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত আলোচক বলেছেনই, আমাদের জীবন ঘনিষ্ঠ হাজারো প্রশ্ন আছে যেগুলো আমাদের নিত্যদিনে প্রয়োজন, চলায় বলায় কাজে কর্মে প্রতিনিয়ত আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে চেষ্টা করি। তাছাড়াও অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো প্রাসঙ্গিক আপনারা করে থাকেন বা আমরা পেয়ে থাকি, তার জবাব তো দিবই। তো এজন্য বিনীত অনুরোধ থাকলো আমরা যেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করতে চেষ্টা করি। ইতিপূর্বে দুই একটি প্রশ্ন বাকি আছে, যেটার জবাব একটু পরেই দেওয়া হবে। আমরা এক ভাইয়ের প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শ্রদ্ধেয় শাইখের কাছে আমার দুটি প্রশ্ন আছে। আমি প্রিন্স বলছি দক্ষিণ কোরিয়া থেকে। শ্রদ্ধেয় শাইখ, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা বিদেশে যারা অবস্থান করছি, আমরা গোশত কেনার সময় হালাল ফুডের দোকান থেকে গোশত কিনে নিয়ে আসি। এখন দোকানদার হালাল বলেই দেয়, আমরা হালাল বলেই খাই, কিন্তু এর মধ্যে যদি দোকানদার প্রতারণামূলক ভাবে হালালকে হারাম বানিয়ে আমাদের কাছে বিক্রি করে এবং যদি বলে হালাল হয়, তাহলে আমরা ওই হালাল গোশত কি খেলে আমাদের মানে গুনাহ হবে কিনা, বা আমরা গুনাহগার হব কিনা, এটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, একটি সুন্নাহসম্মত বিবাহের কার্যক্রমগুলো যদি একটু সংক্ষেপে বলে দিতেন। মাশাআল্লাহ। জি, আর কোনো প্রশ্ন? হ্যালো? না, আর কোনো প্রশ্ন নেই। জি জি, এই দুটি প্রশ্ন, আর নেই প্রশ্ন। ধন্যবাদ। আমরা প্রশ্নগুলোর উত্তর নিচ্ছি। মোহতারাম, অনেক সুন্দর দুটি প্রশ্ন। প্রিন্সকে ধন্যবাদ। প্রিন্স মাঝে মধ্যে ফোন করে দক্ষিণ কোরিয়া থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন তো আমরা চাই, এগুলোই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। জীবন ঘনিষ্ঠ। বাইরে যারা থাকে অমুসলিম দেশগুলোতে, তারা এই ক্রাইসিসে পড়েন। জি হ্যাঁ প্রিন্স, ইসলাম আল্লাহর দ্বীন এবং এই দিনটা মানবতার কল্যাণ, আর যারা ইসলাম গ্রহণ করে তাদের কল্যাণ তো আরো বেশি বিবেচিত। না, ইসলাম সন্দেহকে কোনো গুরুত্ব দেয় না, যে অজু আছে না নাই, অজু আছে, কারণ আমি অজু করেছি এটা কনফার্ম। অজু আছে না নাই সন্দেহ, তো সন্দেহের কোনো গুরুত্ব নেই। অতএব সে বলছে তোমাদের ইসলামের যে শরিয়া, সেই শরিয়া সম্মতভাবে জবাই হয়েছে, ব্যাস, এটা নিয়ে আবার অনুসন্ধান করার দরকার নাই, সন্দেহ আসার কোনো প্রয়োজন নাই, এটা হালাল, আমরা খাবো। জি। দ্বিতীয় প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ। জি। যে বিবাহ হচ্ছে, কিন্তু সেই বিবাহতে আমাদের পূর্বপুরুষ অনেক আগে, কারণ আমরা তো সরাসরি মুসলিম না, আমাদের মুসলিম আমার বাবা দাদা দাদা আরও আগে আরেকটা ধর্ম থেকে এসেছে। এই জন্য ওই ধর্মের অনেক কৃষ্টি কালচার সামাজিকতা আমাদের মধ্যে রয়ে গেছে। একজন মুসলিম কি করে পারে তার বিবাহের মধ্যে ওই রাখিটা পড়তে? নামাজ না পড়লে কাফের হবে বা হবে না বিতর্ক আছে, কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের। ইসলামী অনেক অনুষ্ঠান অনেক বিধান আমি পারি না, কিন্তু অমুসলিমদের কোনো প্রতীক ব্যবহার করা এটা সর্বসম্মতভাবে আলেমদের, সে আর মুসলিম থাকবে না। নামাজ রোজা সব ঠিক আছে, ভালো ছেলে সালাম দেখি, কিন্তু গলায় একটা ক্রুশ জুড়ানো না, সে মুসলিম না। সব ঠিক আছে, কিন্তু বিশেষ অনুষ্ঠানে সে ধুতি পরে। ধুতি যারা পরার তারা পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু এটা যেহেতু একটা ধর্মকে প্রতিনিধিত্ব করে, ধর্মের পরিচয় বহন করে, আইডেন্টিটি আছে একটা ধর্মের, না, সে আর মুসলিম না। তো আমাদের বিবাহ তো অনেক কিছু প্রবেশ করেছে। আমি একটু বড় করে প্রশ্নের উত্তর দিচ্ছি।
সুন্নাহ সম্মত কি? সুন্নাহ সম্মত হচ্ছে একজন বালেগা প্রাপ্তবয়স্কা মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে একে অপরকে বিবাহের প্রস্তাব দিবে। এই প্রস্তাব ইজাব ও কবুল বলে। এই প্রস্তাব এটা একটা। 2, অবশ্যই সাক্ষী থাকতে হবে। 3, মেয়ের ক্ষেত্রে তার অভিভাবকের অনুমোদন থাকতে হবে। তারপরে কি মাহার নির্ধারণ করতে হবে। এগুলো অব্লিগেটরি। প্রস্তাব সমর্থন, সাক্ষী, মেয়ের ক্ষেত্রে বৈধ ওয়ালি বলা হয়, বাবা থাকলে বাবা, বাবা না থাকলে আপনার বড় ভাই, অনুমোদন থাকতে হবে। ছেলের ক্ষেত্রে প্রয়োজন নেই, মাহার নির্ধারণ করতে হবে। গেল। এরপরে বিবাহের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা খাওয়ানো, যেটাকে অলিমা বলে, এটা ছেলের পক্ষ, মেয়ের পক্ষ না, মেয়ের পক্ষ না। কিন্তু আমরা মেয়ের পক্ষর উপরে এতটা চাপ দিই, ওইটাই খাওয়ার আইটেমও ঠিক করে দিতে হবে যে আমাদের ছেলেকে, বরকে একদম পুরা খাসির রোস্ট দিতে হবে। মানে খাওয়াতে হবে, শুধু খাওয়ার আইটেমগুলো ঠিক করে দিতে হয়। সে আইটেম সমস্যা হলে আবার ঝগড়া হয়। মেয়ের পক্ষ খাওয়ায় ভিন্ন কথা, এটা আমাদের দেশের কালচার, আমাদের প্রচলন, কিন্তু ইসলাম বাধ্য করে না। ইসলাম এটা আপনার চাপিয়ে দিয়েছে ছেলের পক্ষকে। রাসূল সাল্লাল্লাহু আব্দুর রহমান বিন আউফকে বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাত, একটা ছাগল দিয়ে হইলো ওয়ালিমা করো। তাহলে এখান থেকে পাইলাম যে ছাগল দিয়ে খাওয়ানো এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু নিজেও ওয়ালিমার আয়োজন করেছেন। মোটামুটি এগুলি সুন্নাহ। আর বিবাহকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান হয় যেগুলো শরিয়া লঙ্ঘন হয়, যেমন হলুদ অনুষ্ঠান। আপনি হলুদ করেন পারিবারিকভাবে সমস্যা নেই, কিন্তু সেখানে শরিয়া যেন লঙ্ঘন না হয়, নারী পুরুষের এই একসাথে মিশ্রণ, নাচা নাচি, এগুলি যেন না হয়। জি জি, বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আমরা দেখছি আমাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল ওডিডোর প্রেজেন্টস পাওয়ার ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আবারও আমাদের প্রিয় অনুষ্ঠানে ফিরে এলাম। আমরা এক ভাইয়ের প্রশ্ন নেই, ইনশাল্লাহ এরপরে আলোচনায় ফিরে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? আমি মেহেরপুর থেকে জানতে চাচ্ছি যে আমরা মুসলমান ধর্মের লোক, জি বলুন বলুন। এই নামাজ ব্যতীত অন্য কোন ধর্ম বা আমল করলে আল্লাহকে রাজি খুশি করা যায় কিনা? জি জি, আর কোনো প্রশ্ন আছে? যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে আমাদের নামাজের ভিতরে অনেক জি বলুন বলুন। অনেক ভেদাভেদ আছে, যেমন মনে করেন যে আহলে হাদিসে একটা মসজিদ, হানাফি একটা মসজিদ। জি, আর কোনো প্রশ্ন? বুঝতে পেরেছি। যে আরেকটা প্রশ্ন আছে আমার, যে তামাক, এটা চাষবাস করি আমরা, কিন্তু তামাকটা চাষবাস করা হারাম না হালাল? জি, তামাক চাষ, ভালো প্রশ্ন। আর কোনো? জি না, আর কিছু নাই, এটাই আমি জানতে চাই। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা উত্তর শুনি। মোহতারাম, জি, নামাজ পড়ি না, কিন্তু হাজারো অন্য অন্য আমল আছে, তা দিয়ে আমরা মুক্তি পাবো কিনা? নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা ইমানের পরিচয় বহন করে। আল্লাহ রাসূল বলছেন ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো নামাজ বাদ দিলে আর ইমানের কি থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত আদায় করবে, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দায়িত্বের বাইরে চলে গেছে। তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দায়িত্বের বাইরে চলে গেলে কোন আমল কি কাজে লাগবে? আমার মনে হয় সংক্ষেপ কথায় আমরা যা বুঝে ফেলেছি, যে ইচ্ছা করে সালাত আদায় করবে না, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দায়িত্বের বাইরে চলে যায়। তা আল্লাহ এবং রাসূলের
দায়িত্বের বাইরে চলে গেলে আমার অন্য আমল কি কাজে আসবে? জি, জি মোহতারাম, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের ক্ষেত্রে এই বিভিন্ন প্রশ্ন মতভেদ। সুন্দর প্রশ্ন। মতভেদ এই আচ্ছা, সাহাবায়ে কেরাম থেকে রাসূল সালাতের মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো মৌলিক পার্থক্য না। এখন সমস্যা হচ্ছে আপনি যে কথাটা বলছেন, এটা হচ্ছে সমস্যা, যে নামাজের এই পার্থক্যের কারণে মসজিদ আলাদা হয়ে যাওয়া, এইটা বড় সমস্যা। অনেক বড় সমস্যা। হানাফি মসজিদ আবার আহলে হাদিস মসজিদ। এখানে আমি বিনয়ের সাথে বলছি, কাউকে আমি খাটো করছি না, কষ্ট দেওয়ার জন্য। কেন আহলে হাদিস মসজিদ হবে? জি, আপনি যে হানাফি মসজিদ বলছেন, বাংলাদেশে একটি মসজিদও হানাফি নামে মসজিদ নেই, নেই। একটিও না। এবং আহলে হাদিস অধ্যুষিত এলাকাও কোনো মসজিদের নাম আমার জানা মতে হানাফি মসজিদ লেখা নাই। তাহলে হানাফি মসজিদ যদি না হয়, মসজিদ মসজিদ, আহলে হাদিস মসজিদ হবে কেন? আহলে হাদিস মসজিদ নাম দেওয়া এটা উম্মাকে বিভক্তি করার জন্য সবচেয়ে বড় একটা আপনার কারণ। আল্লাহর রাস্তায় কাজটি করবেন আপনারা, নিজেদেরকে দাবি করেন সহি আকীদার অনুসারী, নিজেদেরকে দাবি করেন আপনার সুন্নাহ সম্মত আমল করেন। এটা কোন সুন্নাহ যে আপনারা আহলে হাদিস নাম দিয়ে আলাদা মসজিদ করবেন? যদি বলা হয় আপনাদেরকে, আপনারা কি বলেন যে হানাফিরা মসজিদ দখল করে, এই কথা সত্য নয়, অসত্য কথা কেন বলেন? মানুষকে বিভ্রান্ত কেন করেন? কোথায় কোন হানাফিরা মসজিদ দখল করেছে আহলে হাদিসে? ঠিক আছে, যদি আপনার এই আশঙ্কা থাকে তাহলে আপনি মসজিদের নাম দেন আবু বকর মসজিদ, ওমর ফারুক মসজিদ, ইমাম বুখারী মসজিদ নাম দেন, ইবনে তাইমিয়া মসজিদ, নিচে দিয়ে লেখেন পরিচালনায় আহলে হাদিস। সমস্যা কি? অতএব এই আহলে হাদিস, আপনারা আবার বলেন কি যে আহলে হাদিস কোনো দলের নাম না, এটা একটা আদর্শ, এটা একটা আকীদা। তাহলে যদি দলের নাম না হয় তাহলে এতগুলি দল কেন আপনাদের? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, তাহরিকে আহলে হাদিস, এই হাদিস সেই হাদিস, কমপক্ষে তো 10টা আছে আপনাদের। তা আপনারা যদি বলেন দলের নাম না, এটা একটা আদর্শ, এটা একটা দর্শন, এটা একটা আকীদা, তাহলে আপনারা এত দল করেন কেন? দলগুলি সব ভেঙে দেন, মসজিদের নামে আহলে হাদিস দিবেন না, পজিটিভ ওয়ার্ক করেন, আমরা সমর্থন করি। আপনারা, আমিও রফিয়াদান করি, আমিও জোর আমিন বলি, আপনাদের যে আকীদা আমারও সে আকীদা, কিন্তু আমাকে আহলে হাদিস পরিচয় দিতে হবে কেন? প্রয়োজনটা কি? ওইটা প্রয়োজন নেই। মোহতারাম, অনেক সুন্দর বলেছেন। ওনার শেষ প্রশ্নটা ছিল তামাক চাষ সম্পর্কে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে মদ যে বানায়, মদের প্রত্যেকটা উপকরণ হালাল। আঙ্গুর বলেন, খেজুর বলেন, ফল বলেন, এগুলি প্রক্রিয়া করে এগুলি মদ বানায়, মদ হারাম হয়ে যায়। এবং মদ হারাম বলে তো আঙ্গুর হারাম না, আঙ্গুর চাষও হারাম না। এখন আমার দেখতে হবে তামাক আপনার এই যে বিড়ি সিগারেট জর্দা ছাড়া আর কোন কাজে ব্যবহার হয় কিনা আমি জানি না। যদি অন্য কোনো কাজে ওগুলির ব্যবহার থাকে তাহলে এই চাষ, এটার বিক্রি নাজায়েজ না। আর শুধু যদি তামাক হিসাবে ব্যবহার হয় জর্দা, তারপরে বিড়ি সিগারেট, তাহলে আমি বলবো যে এই চাষটা থেকে আপনারা বেরিয়ে আসেন। জি, কারণ এটাকে প্রশ্ন তোলা যায় যে হারাম কাজে এগুলি ব্যবহার হয়। মোহতারাম, ইতিপূর্বের একটি প্রশ্নের উত্তরে আপনি যথার্থই বলেছেন যে অনেক মেয়েরা, ছেলেরা বিবাহের ক্ষেত্রে মা বাবার অনুমতি বা সন্তুষ্টির তোয়াক্কা করে না। জি, বিষয়টি অতীব এটা গুরুত্বপূর্ণ। কয়েকটি আপনার আঙ্গিকে কথাটা বলা যায়। আমরা একটু আগে বলছি যে ওয়ালি, বৈধ অভিভাবকের অনুমতি নেওয়া প্রয়োজন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে না, এটা শরিয়া। কিন্তু আমার সামাজিক যে একটা মানে বোধ আছে, বাবা মার সম্মান, মর্যাদা, বাবা মার সন্তুষ্টি, এটাকে তো গুরুত্ব না দেওয়ার জন্য শরিয়া বলে নাই। জি, এটা তো গুরুত্ব দেওয়া উচিত। আপনি কেন এমন জায়গায় যাবেন, ছেলেকে বলছি, যেখানে আপনার বাবা মা সন্তুষ্ট না? বাবা মা আপনার পছন্দের বিষয় যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকে না, মেয়েটা দিনদার, ভালো, তার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, দাম্পত্য জীবন সুন্দর হবে, বাবা মাকে বুঝান, বাবা মাকে বুঝান। বাবা মা তো নিষ্ঠুর না। আপনি যে বারবার বুঝান যে ঠিক আছে, যদি একটা দেন না,
মানে আলটিমেটাম দিয়ে দেন এইভাবে যে তাহলে আমি বিয়ে করবো না, দেখবেন যে বাবা মা রাজি হয়ে যাবে যে ছেলে এই বিবাহ করা ছাড়া থাকবে, থাক, ছেলে পছন্দ করছে আমরা রাজি হবো, রাজি হয়ে যাবে আমি বলছি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কারণ এরা ইমোশনাল, আবেগপ্রবণ। আপনার বিবাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে কুফু, এটা আমি আগের আলোচনায় বলি নাই। কুফু মানে কি? আমার অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোরআনের শব্দ, যে আল্লাহর সমকক্ষ, এই সমকক্ষতা। আচ্ছা, যেমন আপনার ছেলের ফ্যামিলি হচ্ছে হাইলি এডুকেটেড ফ্যামিলি, বড় বড় চাকরি করে, কিন্তু মেয়ের ফ্যামিলি হচ্ছে একদম সাধারণ ফ্যামিলি, সাধারণ জীবন যাপন করে। এখন মানুষ হিসাবে সাধারণ জীবন যাপন করে, আমরা তাকে খাটো করবো না, কিন্তু সামাজিক বাস্তবতা, ইসলাম সামাজিক বাস্তবতা গুরুত্ব দিচ্ছে, এই বাস্তবতা শেয়ার করা যায় না। কারণ হচ্ছে যে এই মেয়েটা ওই সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারবে না, তার ইনফেরিয়রিটি কমপ্লেক্সে থাকবে যে এরা এত বড় ঘরের, আমার বাবা দুর্বল, এই সবসময় তাদের মানসিক একটা সমস্যা কি থাকবেই। একটা দাম্পত্য জীবন হবে আপনার খুবই ভালোবাসা, ঘনিষ্ঠতা, আস্থা, কিন্তু মানসিক সমস্যা থাকলে সেখানে সমস্যা হবেই। এই জন্য ইসলাম কুফুকে খুবই গুরুত্ব দিয়েছে। এখন একজন ব্যবসা করে মনে করেন, বা ইম্পোর্ট এক্সপোর্টের বড় ধরনের ব্যবসা, আরেকজন করে আপনার ওই যে ট্যানারি। তো এই মেয়েটা ওই ট্যানারি এলাকায় গিয়ে তো গন্ধ, সে অ্যাডজাস্ট করতে পারবে না, সে স্বামীকে বলবো আমি আর এখানে থাকবো না, আর এখানে থাকবে না বাপের বাড়ি থাকবে, হবে না সমস্যা। এই জন্য ইসলাম সঙ্গত কারণেই কুফুকে গুরুত্ব দিয়েছে। এই জন্য ছেলে মেয়ে সবাইকে চিন্তা করতে হবে। আচ্ছা, আর মেয়ে যখন নাসর বান্দা, খবরদার এখানে গার্জিয়ান আপনার ওই মানে এই ভূমিকা থাকবে না, অনুমতি দিবই না, কারণ আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত এই বিবাহের তো বৈধতা থাকবে না। তার ছেলে মেয়ে আপনার স্বামী স্ত্রী, এখন তারা তো শারীরিকভাবে তাদের সম্পর্ক হবে, যে দায়িত্বটা কে নেবে। অতএব আমরা বাবা মাকেও বলবো, হ্যাঁ আপনি বিবাহের আগে টাইট দেন, ঠিক আছে, যেন সে বিবাহটা দিগ্বন্ধ না যেতে পারে। কিন্তু বিবাহ যখন হয়ে যায়, তাহলে আপনাকে ইসলাম যে আপনার এই আপনার অনুমতির যে বিষয়টা আপনার ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা অপব্যবহার করবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। আরেকটি প্রশ্ন ছিল, ইতিপূর্বে আপনার আলোচনা এসেছে, তারপরেও একটু সম্পূরক বিষয়ে জানতে চেয়েছেন। সেটা হলো যে বিভিন্ন প্রতীক ধারণ করা, এবং এখানে প্রসঙ্গত একটা উল্লেখ্য বিষয়ও আছে যে অনেক সময় ছেলেরা হোক মেয়েরা হোক, তারা ওই সাজতে গিয়ে, নাচতে গিয়ে তারা ভিন্ন প্রাণীর রূপ ধারণ করে, আমরা ধারণ করেই। প্রশ্নটা বুঝতে তো বেশি সময় আমাদের নেওয়ার প্রয়োজন, কারণ আমরা তো এই বাস্তবতা আমরা দেখি যে মুসলিম ছেলেরা মেয়েরা অমুসলিমদের অনুসরণ করে। প্রথম কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো জাতীয় কালচার সংস্কৃতি ধারণ করে, পোশাক পরিচ্ছদ, সে তাদের সে এই ঘরের লোক না, সে এই ঘরানার না, সে এই ঘরানার মানে কি মুসলিম ঘরানার না, সে তাদের। দুঃখের সাথে বলতে হয় মুসলিম ছেলে মেয়েরা মানে অমুসলিমদের পোশাক পরিচ্ছদ পরে, তারপরে তারা এই যে মুসলমান মেয়েরা আপনার এখানে তিলক নেয়। আচ্ছা, এখন একটি ধর্মের তিলক আপনার একটা ধর্মের পরিচয় বহন করে, আমরা তাদের ব্যাপারে বলবো না, তারা তিলক নিবে, তাদের ধর্মীয় কালচার। খ্রিস্টান ছেলে মেয়েরা ক্রুশ পরবে, এটা তাদের ধর্মীয় প্রতীক, কিন্তু মুসলিমরা কেন পরবে? অতএব এখন খুবই প্রাসঙ্গিক, যেহেতু সামনে একটা পূজা আসতেছে, মুসলিম ছেলে মেয়েরা অমুসলিমদের কোনো প্রতীক, কোনো চিহ্ন বহন করতে পারবে না। শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই আপনার জবাবে উপকৃত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান থেকে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নাবলীর উত্তর দেওয়া হয়ে থাকে, যার দ্বারা আমরা সঠিক নির্দেশনা খুঁজে পাই। এজন্য অনুরোধ থাকবে পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা আরও বেশি বেশি করে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে উপস্থিত থাকবেন। আমরা এতক্ষণ শুনছিলাম RFL অডিডোর্স প্রেজেন্টস
আরএফএল উডিডোর্স প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসির সৌজন্যে। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং সাবলীল আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে কায়েম রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।